বন্ধুরা, আজ আমরা এক এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি যার উত্তর হাজার বছর পরেও বিতর্কের আগুন জ্বালিয়ে রাখে। কুরুক্ষেত্রে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে কে ছিল সত্যিকার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সূর্যপুত্র কর্ণ নাকি অকাল প্রয়াত বীর অভিমন্যু? এই প্রশ্ন শুধু শক্তির নয়, এই প্রশ্ন বীরত্বের, নীতির, ত্যাগের এবং ভাগ্যের। আমরা প্রথম শুরু করব সূর্যপুত্র কর্ণ থেকে। কর্ণের জন্ম এক অলৌকিক ঘটনা। তার মা ছিলেন কুন্তী আর পিতা ছিলেন স্বয়ং সূর্যদেব, কিন্তু সমাজের ভয়ে কুন্তী নবজাতক শিশুকে নদীতে ভাসিয়ে দেন। একজন রচালক অধিরথ ও তার স্ত্রী রাধা তাকে লালন পালন করেন। এই কারণে কর্ণ সারা জীবন সুতপুত্র অপমান সহ্য করেছিল। কিন্তু মনে রাখো, রক্তে ছিল রাজবংশের আগুন। তিনি শিক্ষাগুরু হিসেবে পান ভগবান পরশুরামকে, কিন্তু যখন পরশুরাম জানতে পারেন কর্ণ ক্ষত্রিয়, তখন তিনি অভিশাপ দেন। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কর্ণ তার বিদ্যা ভুলে যাবেন। ভাবো একবার, যে মানুষ জন্ম থেকেই অপমানের আগুনে জ্বলছে, সে যদি নিজের শক্তিতে রাজাদের কাঁপিয়ে দেয়, তাহলে তার ক্ষমতা কতটা ছিল? কর্ণের যুদ্ধ শক্তি। কর্ণ ছিলেন দানবীর, অদম্য ধনুর্ধর এবং দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তিনি একাই বহু মহাবীরকে পরাজিত করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি পাণ্ডবদের বিরুদ্ধে ভয়ঙ্কর শক্তি হয়ে দাঁড়ান। বিশেষ করে তার ও অর্জুনের দ্বন্দ্ব যুদ্ধ ছিল মহাভারতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। অর্জুন, যিনি ছিলেন অর্জুন এবং তার রথচালক ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অন্যদিকে কর্ণ কোন দেবতার সরাসরি সহায়তা ছাড়া শুধু নিজের দক্ষতা ও প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছিলেন। এবার এসে অভিমন্যুর কথা। অভিমন্যু অল্প বয়সে মহাবীর। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র। শৈশব থেকেই তিনি অসাধারণ প্রতিভাবান। গর্ভে থাকা অবস্থায় তিনি শুনেছিলেন চক্রভিউ ভাঙার কৌশল, কিন্তু বের হওয়ার পদ্ধতি শোনার আগেই তার মা ঘুমিয়ে পড়েন। তবুও মাত্র 16 বছর বয়সে তিনি একাই ক্ষেত্রে চক্রভিউ প্রবেশ করেন। চক্রভিউ চা ভাঙা প্রায় অসম্ভব, যেখানে প্রবেশ করা সহজ কিন্তু বের হওয়া কঠিন। অভিমন্যু একাই ভিতরে ঢুকে বহু মহাবীরকে পরাজিত করেন। তার বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেন দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা সহ আরো অনেকেই। এটা কি ন্যায়সঙ্গত ছিল? না, এটা ছিল বীরতার চরম উদাহরণ। কর্ণ বনাম অভিমন্যু সরাসরি তুলনা করি। বয়সের দিক থেকে কর্ণ ছিলেন অভিজ্ঞ পূর্ণাঙ্গ যোদ্ধা। অভিমন্যু ছিলেন কিশোর। শিক্ষার দিক থেকে কর্ণ পেয়েছিলেন পরশুরামের মতন গুরু। অভিমন্যু ছিলেন অর্জুনের সন্তান, স্বাভাবিকভাবে দক্ষ। মানসিক শক্তি। কর্ণ সারা জীবন অপমান সহ্য করে লড়েছেন। অভিমন্যু জানতেন তিনি মৃত্যুর মুখে যাচ্ছেন, তবুও পিছিয়ে যাননি। অনেকেই প্রশ্ন করেন, অভিমন্যুকে হত্যা করার সময় কর্ণ কি অন্যায় করেছিলেন? হ্যাঁ, তিনি চক্রব্যূহের ভিতরে অভিমন্যুর ধনু ভেঙে দেন পিছন থেকে। এটা একজন ক্ষত্রিয় নিয়মের বিরুদ্ধে, কিন্তু মনে রেখো, তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন দুর্যোধনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই দায়িত্বই কর্ণের জীবনের স্ট্র্যাটেজি। তিনি ছিলেন বীর, কিন্তু ভুল পক্ষের হয়ে লড়েছিলেন। যখন কর্ণ ও অর্জুন মুখোমুখি হন, ঠিক তখনই পরশুরাম অভিশাপে সত্য হয়। কর্ণ রথের চাকা মাটিতে ঢুকে যায়। তিনি অস্ত্রের মন্ত্র ভুলে যান। তিনি যুদ্ধবিরতি চান, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন অভিমন্যু অন্যায় মৃত্যুর কথা। অর্জুন তীর ছোঁড়েন, কর্ণ প্রতি। তাহলে এখন প্রশ্ন হলো, কে বড়, কর্ণ নাকি অভিমন্যু? যদি দক্ষতা ও অভিজ্ঞতার কথা বলা হয়, কর্ণ এগিয়ে। আর যদি সাহস ও আত্মত্যাগের কথা বলা হয়, অভিমন্যু অমর। কর্ণ ছিলেন সূর্যের মতো উজ্জ্বল কিন্তু ট্রেজিক। অভিমন্যু ছিলেন বাজের মতো স্বল্প সময়ে আকাশ চিরে দিয়েছিলেন। কর্ণ ছিলেন পূর্ণাঙ্গ মহাবীর। অভিমন্যু ছিলেন সম্ভাবনার বিস্ফোরণ। কর্ণের জীবনে ছিল অভিশাপ, অপমান, দায়িত্ব। অভিমন্যুর জীবনে ছিল এক অদম্য সাহস, যে জানতো মৃত্যু আসবে তবুও থামেনি। কুরুক্ষেত্রে যুদ্ধে প্রমাণ করেছেন শুধু শক্তি নয়, নীতি ও যোদ্ধাকে মহান করে। বন্ধুরা, ইতিহাস আমাদের শেখায়, মহান হওয়ার জন্য শুধু জয় নয়, চরিত্র দরকার। কর্ণ ও অভিমন্যু দুজনেই ছিলেন অসাধারণ, কিন্তু যদি প্রশ্ন করো সবচেয়ে বড় যোদ্ধা কে, উত্তর নির্ভর করে তোমার চোখে বীরত্বের সংজ্ঞার উপর। তুমি কি শক্তিকে বড় মনে করো নাকি আত্মত্যাগকে? কমেন্টে লিখে জানাও, টিম কর্ণ নাকি টিম অভিমন্যু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বীরেরা কখনো মরে না, তারা ইতিহাস হয়ে বেঁচে থাকে। ধন্যবাদ।